কদিন ধরে একটানা রিচ খাওয়া হচ্ছে বন্ধুরা, মাছ মাংস এটা ওটা ঝাল। কাকা কালকে বললো, বৌদিও বললো, আমার মাও ফোন করে বললো যে মা ভিডিওগুলো দেখে, যে বললো রিচ টিচ করতে হবে না, একদম হালকা করো, কারণ গরম আসছে। তা ঠিক হলো যে সবাই মিলে এখন হালকা খাওয়া হবে টানা কয়েকদিন, তারপরে আবার কিছুদিন 2-1 দিন রিচ করা হবে, 2-1 দিন হালকা হবে। আর বৌদি শ্বশুরমশাই মানে আমাদের কাকা, ওনার জন্য যখনই রিচ করব অল্প করে ওনার জন্য হালকা রান্না করে দেবো। সবাইকে নিয়ে চলতে হবে বন্ধুরা। তার সঙ্গে আবার একটা ধনিয়া পাতা দিয়েছে দোকানদার। আর দোকানদার বলতে গেলে আমাদের এখানে কাকিমা আছে, উনি সবজি বাজান, ওনার কাছে সবজি কিনি মাসে, পেঁপের সঙ্গে ধনিয়া পাতা ফ্রি দিয়েছেন। বন্ধুরা ভাস্করদা একটা কাতলা মাছ নিয়ে এসছে, পেঁপে দিয়ে হালকা পাতলা রান্না করব। কদিন রিচ হচ্ছে, মাছটা কেটে নেবো। এই যে কাতলা মাছটা। বৌদি, হ্যাঁ তোমার মাছ ছাড়ানোর অসুবিধা বলে এই জিনিসটা এনেছি, দেখো। তোমার ওটা প্র্যাকটিস করতে হবে, করলে তোমার এটা দিয়ে মাছ ছাড়ায়। হ্যাঁ এটা কিরকম এই এরকম ভাবে? হ্যাঁ মাছটা হ্যাঁ ধরো তোমার সুবিধা হবে একটু। বডি তোমার বডিটা ওরম ভাবে তোমার কেটে যাবে তো, ওটা আট করে দাও, বডিটা আট করে দাও আগে। কাটবেন সাবধানে করো। হ্যাঁ সুবিধা হয়েছে, হুড় করে কেটে যাবে। তবে দেখে তো হাত কাটতে পারে, সাবধানে। ভালো জিনিস আমাদের একদম। আঁশ তো উত্তর দক্ষিণ হয়ে যাচ্ছে বন্ধুরা, দেখো আঁশ কোথায় কোথায় বেরিয়ে গেছে। আঁশ ছাড়ানোর মেশিনটা দেখো আমাদের কাকা, আঁশ ছাড়ানোর মেশিন দেখো, মানে একটা 5 কিলোর মাছ তুমি 10 মিনিটে আঁশ ছাড়িয়ে ফেলতে পারো। আঁশ ছাড়ানো মেশিন এই দেখো, দেখে যাও কাকা। আজকে হালকা পাতলা হচ্ছে কিন্তু, একদম হালকা পাতলা ঝোল হবে, শুধু ঘষতে হবে। এত এই মাছটা এই যে এই দিকটা ছাড়িয়েছে, এখন 1 মিনিট হয়নি, তার ভিতরে ছাড়ানো হয়ে গেছে। তাই না? জাদু আছে। এটা কি হবে? এটা হচ্ছে কি ওরা মাছের খাবার। মাছের খাবার। আচ্ছা কাকা শোনো, মাও বলছিল হালকা হবে, মাঝে মাঝে রিচ হবে, ঠিক আছে তো? আর যেদিনকে রিচ হবে সেদিনকে তোমার জন্য আমি স্পেশাল করে হালকা করব, একটু হালকা। হ্যাঁ তোমার জন্য আমি হালকা করব, মা এটা আমার বলে দিয়েছে। বন্ধুরা আমাদের কাকা বৌদি শ্বশুরমশাই, ওনার যেহেতু হেলথ মানে চেহারাটা একটু ভারী, সেই জন্য যেদিনকে আমরা রিচ করবো সেদিনকে ওনার জন্য আলাদা করে অল্প করে হালকা করে দেবো, ঠিক আছে তো কাকা? বৌদি কি করে ফেললো তুমি? হয়ে গেছে তো, আঁশ তুলে ফেললাম। তোমার বডিতে কতক্ষণ লাগতো বলো? বডিতে কাটতে অনেকক্ষণ লাগতো। আর এটা হাতেও লাগবে না, তুমি ঠিকঠাক টান হাতে লাগবে না। ছিটকে বেরোচ্ছে। যে জিনিসের যেটা সেটা যদি দেওয়া হয় সেই জিনিসটা কিন্তু ভালো চলে বন্ধুরা। এই যে আঁশ ছাড়ানোর নিয়ে আগের ভিডিওগুলো দেখবে, কত অসুবিধা হচ্ছিল বৌদির। আমি এটা নিয়েছি 190 টাকা, মানে একটা পিস 190 টাকা। তো স্টিলের আছে, কোনো জং পড়বে না, নিয়ে এলাম বৌদির জন্য। কী আছে এদিক ওদিক এটা ওটা খরচা হয়, বটি আছে তবু এটা নিয়ে এলাম, সুবিধা হবে। এটা ওতে রেখে দেন। হ্যাঁ ওতেই থাকে। ওই আমার বাইক অবধি চলে গেল। 2 কিলো মাছ ছাড়া হয়ে গেল 2 মিনিটের ভিতরে। 2 কেজি? হ্যাঁ 2 কেজি। তুমি পাল্লা নিয়ে আসো, আমি 2 কেজির দাম দিয়ে এলাম। না সেই জন্য নয়, কাতলা মাছ মাথা তো 1 কাট, দাগা তো বেশি হবে। মাথা 1 কেজি ঠিক। এইবারে একটা কথা, কাতলা মাছের মাথায় অনেক ওজন চলে যায়। আর রুই মাছ নিয়ে লাভ হতো, কি হলো ওদের? হ্যাঁ মাঝে মাঝে কাতলা, মাঝে মাঝে রুই। কাতলা একটা আলাদা টেস্ট। ঠিক আছে হবে। কদিন মাছের রেসিপি করুন, ঘুরিয়ে ফিরিয়ে আনবেন। হ্যাঁ মাংস কালকে রুই আনবেন, মাংস যদি হয় হালকা, দিন চিংড়ি আনবেন। মাছের আঁশ ছাড়ানো হয়ে গেছে, আঁশ সব দিকে পড়েছে দেখুন, কিন্তু তাড়াতাড়ি হয়ে গেছে তোমার। হ্যাঁ তা সুবিধা হলো তো? হ্যাঁ মানে এই জায়গাটায় বটিটা ঢুকে গেলে আর কাটার অসুবিধা নেই কিন্তু। কিন্তু বাইরে থেকে শক্তের উপরে মানে কানকের উপর যত চাপ মারবে হবে, মুগুরও লাগে। তাই হয়ে গেল।
জানি না, ওটা বলছি না। হ্যাঁ, কদর কথা হচ্ছে। মাছ দেবো। ভাত হয়ে গেছে, নামিয়ে দিচ্ছি। কালকে যে সব পিঠে হয়েছে খাওয়া। আচ্ছা, মাছ ভালো করে ধুয়ে নিয়েছি, নুন আর হলুদটা মাখিয়ে নিচ্ছি মাছে। লবণ, হলুদ, তেল ভালো করে ঝাঁকিয়ে মাখিয়ে নিচ্ছি মাছ। বেগুন দেখো বন্ধুরা, বেগুনের কাঁটা দেখো, একটু দেখো কোঁকড়ানো না, একদম টাইট টাইট বেগুন নেবে। এগুলো কিন্তু বুড়ো হয়ে যায়নি, আর এগুলো অনেক দিনে পুরনো না, একদম নতুন মাছ। এগুলো বেগুন ভাজা খেতে ভালো হবে। বেগুন ভাজা করব, বেগুনটা কেটে নিচ্ছি। ওদিক কাঁটাটা দেখো একটু, কাঁটা যদি তুলতে গিয়ে হাতে লাগে না, লাগবে তো, গোলাপের কাঁটার মতো অবস্থা হয়ে যাবে। ধনেপাতার পকোড়া দুরকম হয়, একটা হচ্ছে ছোটো ছোটো কুচিয়ে তার সঙ্গে লঙ্কা টঙ্কা দিয়ে ছোটো ছোটো বড়াভাবে করা যায়। আর একটা যেটা হয়, শুধু ধনে পাতা নেবে, ব্যাটারে এরকম দেবে, বেসনে দিয়ে তেলে ছেড়ে দেবে, ব্যাস, আর কিচ্ছু করার নেই ওতে। আজকে লাস্টের দিকে ওটা করব, অল্প করে করব। চপ হবে। আজকে এমনি বেগুন ভাজা হচ্ছে, পরের দিনকে একটা আইটেম আছে, বেগুনের উপরে সর্ষে বাটা দিয়ে একটা সুন্দর একটা জিনিস ধনেপাতা দিয়ে, ওটা স্পেশাল আইটেম হবে। আজকে নর্মাল বেগুন ভাজা হচ্ছে। আমাদের রান্নাঘরে একটু আসো, রান্না টান্না করো, তোমার স্বামী কিছু বলবে না তো? আসবা। রাহুল ভালো আছে তো? কাতলা পেঁপের তরকারি করব, মাছ দিয়ে আলু দিয়ে, জিরে আর আদা, মশলা বেশি দেবো না, বেশি মশলা দিলে পাঁচশো লাগবে। মাছ কড়া করে ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি। পেঁপে কেটে নিচ্ছি। পেঁপেটা কিরম হয়েছে দেখো। পেঁপেটা গাছের পেঁপে, এটা গাছে তো হয়, এটা কিনে এনেছি। এটা কাকিমার কাছ থেকে নিয়ে। হ্যাঁ, তোমার শাশুড়ি গাছ। এটি হয়ে যাবে। বৌদির শাশুড়ি সবজি বিক্রি করে বাজারে, বৌদির কাকি শাশুড়িও বাজারে সবজি বিক্রি করে, দুজনে পাশাপাশি বসে। এখন আমি যাওয়ার সময় দুজনের সঙ্গে দেখা করে আসি। বৌদির কাকি শাশুড়ির কাছ থেকে এই পেঁপেটা কিনেছি, কিন্তু এই পেঁপেটা এই বাড়িরই পেঁপে, সে ঘুরে এই কিনে আমি এই বাড়িতেই নিয়ে এসেছি। ভাবো কী অবস্থা। এই যে গাছটা, এটা হচ্ছে বৌদির গাছ। আর একটা গাছে হচ্ছে বন্ধুরা, ওটা হচ্ছে বৌদির কাকি শাশুড়ির গাছ, তোমাদের দেখাচ্ছি। সেই গাছে পেঁপেটা নিয়ে এসেছি, ঘুরে কিনে আবার নিয়ে এসেছি। একদম গোল গোল, দেখো সাইজটা দেখো। আগে একবার দেখেছিলাম। এই গাছের পেঁপে কিনে আমি এই বাড়িতে এসে রান্না করছি। কিছু জিনিস জীবনে হয়ে যায়, দেখবে ঘুরে ফিরে ঠিক সেইখানেই চলে যেতে হয়। আজকে ঠিক সেই জিনিসই হয়েছে। বৌদি মাছ হচ্ছে, হিসেবে পড়ে রয়েছে, হোঁচট খাচ্ছি মাঝে। আস্তে আস্তে অভ্যাস হয়ে গেছে। শপিং মলে হাঁটা, গ্রামের রাস্তা হাঁটা কিন্তু দুটো আলাদা। গ্রামের রাস্তা হাঁটতে গেলে একটু বুঝে, নাহলে পড়ে যেতে হবে। তবে গ্রামের যে জিনিসটা, সেটা তুমি শহরে শপিং মলে পাবে না। বাদায় যাচ্ছি বন্ধুরা, একটু কোনো ট্রাফিক নেই, কিচ্ছু নেই, চেঁচামেচি নেই, মনে হয় আমি সারাদিন থেকেই যাই এখানে। ফার্স্ট ক্লাস লাগে আমার। জানাবে তোমাদের কীরকম লাগে, মাঝে মাঝে আসবে গ্রামের দিকে, দেখবে মনটা ভালো হয়ে যাবে। মাছের তেলে বেগুন ভাজবো, লবণ আর হলুদটা মাখিয়ে নিচ্ছি। লবণ, হলুদ, বসো আমাদের। আচ্ছা, মাছের তেলে
তেল পাইল করে নিচ্ছে। কে সকালে বেগুন ভাজা, তার সঙ্গে একটু ইলিশ মাছ আর খিচুড়ি খেয়ে দুপুরবেলা ঘুম। এখন তো শীতকাল, ইলিশ মাছের ভিডিও তো করতেই পারি না, কারণ যা দাম বলে, হার্ট ফেল করা দাম। আর এমনি বৌদি বাড়িতে কেউ কাঁটা মাছ খেতেও চায় না, পয়সা দিয়ে অত টাকা দিয়ে কিনে আমাকে কেউ যদি খেয়ে ভালো না বলে বেকার একদম। সেই জন্য এইসব কাঁটা কম কাঁটা মাছেই আমাদের বেশি চলে। বেগুন ভাজার তেলে ফোড়ন দিয়ে দিচ্ছি, জিরে ফোড়ন, অল্প পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিলেও ভালো, না দিলেও ভালো। লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, হলুদের গুঁড়ো, জিরে আদা বাটা, গোলমরিচ গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো 1 চামচ দিয়েছি। শুকনো লঙ্কার গুঁড়ো দিইনি, কাঁচা লঙ্কাও দিইনি, হালকা পাতলা গোলমরিচের গুঁড়ো 1 চামচ দিলে খেতে ভালো লাগবে। ভালো করে কষে নিয়েছি, ঝোলের জন্য জল দিয়ে দেবো। জল দিয়ে দিচ্ছি। পেঁপে সিদ্ধ হতে দেরি হয় বলে জলটা বেশি দিলাম। ঢাকা দেবো। অনেকক্ষণ হয়েছে, খুলে দেখবো। ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছের ঝোল হয়ে এসছে, ধনে পাতার চপ বানাবো। এই সময় ধনে পাতা 3টে তাড়ি 10 টাকা, আর যখন গরমের সময় না কত দাম বেড়ে যায়। হালকা পাতলা ভালো লাগে। ধনে পাতা বেছে আর পরিষ্কার করে নিয়েছি, আর এই গড়াগুলো হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে নিয়েছি। আর এরকম না থাকলে, ছাড়া ছাড়া থাকলে চপ করতে ভালো লাগবে না। এরকম সব সময় নিয়ে বেসনে ডুবালে সুবিধা হবে চপ করতে। আর যদি আমি কেটে কেটে এরকম কেটে কেটে যদি নিই এটা, তাহলে চপ করলে হ্যাঁ ছেড়ে যাবে, ভালো লাগবে না। বেসন গুলে নিচ্ছি। সামান্য লবণ, কয়েকটা জোয়ান, সামান্য হলুদ, সামান্য লঙ্কার গুঁড়ো, সামান্য জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো সামান্য, গোলমরিচের গুঁড়ো সামান্য। ঘন ঘন করে, খুব পাতলা হলে চপের গায়ে মানে পাতাটা যখন ডো হবে ওর গায়ে লাগবে না, যার জন্য একটু ঘন করে নিচ্ছি। বলে ভালো করে ফাটিয়ে নিচ্ছি। খুব পাতলা না, খুব ঘন না, এরকম একটা থকথকে একটা ব্যাটার করে নিয়েছি। সরষের তেল, সরিষার তেল। বাবু চপ খাবে? ধনে পাতার চপ। করো। নাম বলে ধনিয়া পাতা চুবিয়ে নিচ্ছি বেসনে। মানা গরম তেল এখানে আসা যাবে না। একটা ভেজে দেখা যাক কেন। লম্বা হয়ে গেছে। একদম ফ্রেশ মাছ বন্ধুরা উঠেছে কাকার পুকুর থেকে, একদম ফ্রেশ মাছ, দেশি মাছ সব।
লাল করে ভাজলে স্টাইল হয়েছে, এটা গুজিয়ার মতো লাগছে। জিলাপি হতে গিয়ে হয়নি। মানা মানা ওদিক চাপো চাপো। চিংড়ি মাছ মতো মনে হয়েছে বৌদি, দেখো যেন চিংড়ি মাছ। চিংড়ি মাছের চপ করে জানো, চিংড়ি মাছটা কেটে প্রজাপতির মতো ভাগ করে দিতে হবে, দিয়ে ওতে দিয়ে এরকম দিতে হয়ে যায়। খেয়ে দেখো তারপর, যেরকম আমরা চপের দোকানদার না, খেয়ে দেখো খেতে কেমন হয়ে যায়, এটা মেন দেখছি যেরকম হয় খাবারটা। হ্যাঁ হেবি সুন্দর হয়েছে কা মশলা দাও। সব চলে আসছি তারা চলে আসছি মোটে হ্যাঁ ঠান্ডা এটা খাও জামা কাটি দেখো ভালো আছে তো। আগে জামা নিয়ে হ্যাঁ হ্যাঁ দাও তো। হ্যাঁ ওরকম ধনেপাতার চপ ভাজা হয়ে গেছে, বিট লবণ দিচ্ছি। বিট লবণ প্রতিদিন তো চপ করি না বন্ধুরা আমরা, তা মোটামুটি শেপ এসছে। কিচ্ছু দেয়নি, বেকিং পাউডার ফাউডার কিচ্ছু না। বাড়ির পেঁপে বাড়িতেই রান্না হয়েছে কাকিমা, একদম হালকা পাতলা রান্না করেছি, পেঁপে দিয়ে কাতলা মাছ হালকা পাতলা, তার সঙ্গে বেগুন ভাজা করেছি আর ধনেপাতার পকোড়া। পেঁয়াজ চপ করে ভেজিয়া পেঁয়াজ চপ ভাজবে। আচ্ছা হবে, সেদিন কি শুধু চপে চপ করে দেবো। এই ধনেপাতার চপ ভালো লাগছে তো কাকিমা? হ্যাঁ হেভি ভাজবে। মাছের ঝোল সবাই একটা একটা করে ওটা আমি ফ্রেশ নিয়ে আসবো। ধনেপাতার চপ হালকা পাতলা রেসিপি ভালো হয়েছে, হেভি হয়েছে।